কুসুমের নিষ্পাপ দুটি চোখের ছবি ব্র্যান্ডের লোগো হিসাবে ঠিক করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় দেবলীনার মা কুসুমকে অপমান করতে থাকলে ইন্দ্রাণী তার যোগ্য জবাব দিয়ে দেয়। তারপর এদিকে কুসুম ইন্দ্রাণীকে দেবে বলে একটা গিফট নিয়ে চলে আসে গাঙ্গুলি বাড়িতে এবং ইন্দ্রাণীর সামনে বলতে থাকে, দেবীমা, আমি আপনার জন্য এই সামান্য উপহারটা নিয়ে এসেছি, এটা আপনাকে গ্রহণ করতে হবে। তখন সেই উপহারটা পাশ থেকে মীনাক্ষী খুলে দেখে বলতে থাকে, এসবের কোনো স্ট্যান্ডার্ড নেই। আর ইন্দ্রাণী গাঙ্গুলি এই পোশাক পরবে? অবশ্যই না, এই শাড়িগুলো একদম পরবে না। তখন ইন্দ্রাণী বলে, উপহার দেওয়ার মনটাই আসল, আর সেটা আবার হয় না যেটা কুসুমের হয়। এই বলে নিজের শাড়ির আঁচল এগিয়ে দেয় কুসুমের দিকে আর বলতে থাকে, কুসুম, তুমি আমায় দেবে না উপহার? তখন কুসুম হাসতে হাসতে বলে, হ্যাঁ অবশ্যই। এই বলে সেই উপহারটা ইন্দ্রাণীর আঁচলে দিয়ে দেয় আর বলতে থাকে, তুমি এত সুন্দর করে পছন্দ করে নিজে কিনে এনেছো আমার জন্য উপহার, এই উপহারটাই হবে আমার জীবনের সেরা উপহার কুসুম, এটা আমি যত্ন করে তুলে রাখবো। কুসুম বলে, দেবীমা, একটা কথা ছিল, কাল থেকে কি আমি কাজে জয়েন করতে পারি? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ পারো, কিন্তু তার জন্য একটা শর্ত আছে, তুমি কোনো রকম রিস্কের কাজ করবে না বা নিজের জীবনের কোনো ঝুঁকি নেবে না কুসুম। কুসুম বলে, আমাকে ক্ষমা করবেন দেবীমা, এই বাড়ির কোনো বিপদ হলে আমাকে সেখানে ঝাঁপিয়ে পড়তেই হবে। তখন ইন্দ্রাণী বলে, অবশ্যই পড়বে, কিন্তু তোমার নিজের যত্ন রেখে অবশ্যই। তখন কুসুম সেই কথাতে রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ইন্দ্রাণী পুজো দিয়ে এসে আয়ুষ্মানের কপালে টিকা দিয়ে দেয়। তারপর আয়ুষ্মানের কোম্পানিতে একটা নতুন লোগো এবং ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট লঞ্চ করার দিন। তখন কোন লোগো সিলেক্ট করবে সেটা ভেবে পাচ্ছে না, সেই জন্য ইন্দ্রাণীর সাহায্য চাই আয়ুষ্মান। বলতে থাকে, মা, তুমি ঠিক করে দাও কোন লোগোটা আমি ফিক্স করব। এই বলে বাড়ির সবাইকে ডেকে নেয়। তারপর সেখানে চলে আসে দেবলীনাও এবং আয়ুষ্মান ল্যাপটপে কয়েকটা লোগো সিলেক্ট করে দেখাতে থাকে, কোনোটা ভালো, কোনোটা আবার অন্য রকম, কোনো কিছুতেই পছন্দ হচ্ছে না কারোর। কি হবে এবার? আয়ুষ্মান ঠিক একটা জোগাড় করে নেবে লোগো এবং একটা আর্টিস্টের খুব দরকার। অন্যদিকে দেখা যায় কুসুম মন্দিরে এসে পুজো দিচ্ছে এবং দেবীমার তার বিপদ কেটে গিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে পুজো দিচ্ছে এবং ফুলটা খুঁজতে পারছে না এবং সেই গাছ থেকে ফুল তুলে নিচ্ছে। তখন একটা নতুন আর্টিস্ট লোক ছবি তুলতে তুলতে কুসুমের কিছু ছবি তুলে নেয় এবং কুসুমের ছবিটা জুম করে দেখতে থাকে তার চোখের দিকে এবং দেখতে থাকে চোখটা খুব নিষ্পাপ। গাঙ্গুলি বাড়িতে সেই লোকটা চলে আসে, সেই কুসুমের চোখের ছবিটা নিয়ে একটা লোগো বানিয়ে আয়ুষ্মানের ল্যাপটপে পাঠায়। তখন আয়ুষ্মান সেই ছবিটা সবাইকে দেখায়, খুব পছন্দ হয় সবাই এবং দেবীমা অর্থাৎ ইন্দ্রাণীকে দেখায়। তখন ইন্দ্রাণী বলে, নিশ্চয়ই এটা একদম পারফেক্ট হবে নতুন ব্র্যান্ডের লোগোর জন্য। তখন কুসুম সেটা দেখে হাসতে থাকে, অর্থাৎ কুসুমের চোখের ছবিটাই সিলেক্ট করলো ইন্দ্রাণী। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।